এই বিল্ডিং আমার জন্মেরও আগে 100 বছর ওভার। আমি বুঝ হওয়ার পরে শুনছি যে তারা, আমি জিজ্ঞেস করলাম যে এরা বিল্ডিং করছে কি। আমার দাদা আব্দুর রহমান তহসিলদার সাহেব, সে ভোলা ডিস্ট্রিক্টের ভিতরে এই প্রথম বিল্ডিং। এর আগে কোনো আর ভোলা ডিস্ট্রিক্টের ভিতরে কোনো বিল্ডিং হয়নি। কিন্তু এই বিল্ডিংয়ের মালামাল আমি শুনছি, আমার বাপ চাচাদের থেকে শুনলাম যে দাদা বলছিল যে ঝালকাঠির থেকে নাকি ইট আনছে, এই গয়না দিয়ে। ওই সময় গয়না ছিল, গয়নার মাধ্যমে এই ইটগুলা লালমোনায় পুড়ছে আর কি। ওই সময় কি টাকা আদান প্রদান হতো না? এবং টাকা আদান প্রদান তো ওরা যায়া করতো আর কি। ওরা যায়া ওখান থেকে নিয়ে আসতে হয়, ওটা যায়া টাকা টুকা দিয়া আসলে ওরা পাঠাইয়া দিত ঠিকানা মতো মানানো। যাই হোক, ওটা তো আমাদের পুরোপুরি আমাদের জানা নাই। যা আমরা শুনছি আর কি আমাদের মুরব্বির থেকে, আমাদের দাদার থেকে। এগুলো আমার ছোট দাদা, 4 দাদার ভিতরে উনি ছোট, উনি তহসিলদার ছিল। সরকারিভাবে উনি এই তহসিলদার হিসাবে কাজ করতো। ওনার নাম কি তহসিলদার? এবং আব্দুর রহমান তহসিলদার। এবং ওনার কাজ কারবারের উপরে আমরা দেখলাম যে না, উনি বদ্ধভাবে এলাকার লালমোহন থানার ভিতরে অনেক ভালো কাজ করছে। এবং ওনার একটা সুনাম আছিল। এবং উনি এই তার 2 ছেলে, একজন হলো নবাব সিরাজউদ্দৌলা, এই চট্টগ্রাম কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল। এবং ওই নামের উপরে এখনও কিন্তু ভাইস প্রিন্সিপালের নামে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার নামে একটা রোড আছে চট্টগ্রাম। এবং ওনার নায়নাথপুরও আছে, মেয়েরা আছে। এবং ওনারা এখানে থাকে না। এই বিল্ডিং বর্তমানে আমরা খরিদ করা, এবং এই জাগও আমি খরিদ করছি। এবং বর্তমানে আমাদের তারাই অংশীদাররা সবাই এই দলিল দিয়ে গেছে। এবং নাতি একজন আছে চট্টগ্রাম নৌবাহিনীর প্রধান, ক্যান্টনমেন্টের প্রধান সে। তো ওনারা কি এখানে বসবাস করতেন ওই আমলে? ওই আমলে ওনারা সবাই বসবাস করতেন। চর আমলের হিস্টরি? চর আমলে ওনারা বসবাস করতেন, আমার দাদু সহ এবং দাদা সহ এবং আমার ফুফুরা সহ এবং চাচারা সহ ছিল। পরে আবার ওনারা বরিশাল চলে গেছে, কেউ আবার চট্টগ্রাম চলে গেছে চাকরিতে। এই ওই তার নাতিরাও এখন বর্তমানে ওই বিভিন্ন জায়গাতে থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ লন্ডন থাকে, কেউ বিভিন্ন জায়গায়। এখন এখানে কেউ থাকে না, এখানে আমি আছি বর্তমানে এবং দেখাশোনা। এই বিল্ডিংটি তো পরিত্যক্ত অবস্থায় আছে, তাই না? এটার ভিতরে কয়টা রুম আছে? 3টা রুম। এটার ভিতরে 3টা রুম আছে। এটা এই বিল্ডিংয়ের পাশে সংলগ্ন এলাকাতেই মনে হয় যে ঘাটলা ছিল, তাই না? এক সময় ছিল, ওই যে পুকুরের ইয়েতে বোঝা যায়। এই বিল্ডিং এর কি কি এখনো ব্যবহারযোগ্য আছে বলে মনে করেন আপনি? শুধু ওই ইটগুলো আর কি ব্যবহার, আর কোনো কিছু ব্যবহার করার মতো কোনো কিছু নাই এখন। আচ্ছা, যেহেতু এটা ভোলা জেলার সবচেয়ে পুরনো বিল্ডিং এবং লালমোহনের পুরনো বিল্ডিং, এটা আমি ভোলা জেলার ইতিহাসও পাইছি। খোয়া যদি করে তাহলে করতে পারে। হ্যাঁ, তাহলে এই মডেলটাকে কি মানে আপনাদের পুরনো ঐতিহ্য হিসাবে, পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য ঠিক এই মডেলে কি আপনারা আরেকটা বিল্ডিং এখানে করার কোনো প্ল্যান আছে? সেটা আমি এখনো বলতে পারি না। তার কারণ হলো এই মডেল এখন করা যায় কি না, বা কোন জায়গার ইঞ্জিনিয়ার দিয়া করছে সেটা আমার জানা নাই। এই মডেলের বিল্ডিং আমি দেখি না এখন। ঠিক আছে।